আমার ১১ থেকে ২০তম গ্রেডের চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাই ভালোবাসা নেবেন। আশা রাখি সবাই ভালো আছেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটি হচ্ছে যে আমাকে অনেকেই বলেছেন যে যেহেতু ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরি পরীক্ষায় আপনাদের ব্যবহারিক একটা পরীক্ষা হয়ে থাকে। তাহলে এই পরীক্ষাটা কিভাবে ভালো করা যায়, কিভাবে উতরানো যায়? এখন দেখেন সব চাকরি পরীক্ষায় কিন্তু মানে ১১তম থেকে ২০তম গ্রেডের সব চাকরির পরীক্ষায় ব্যবহারিক হয় না। কিছু স্পেসিফিক পরীক্ষা রয়েছে যেগুলোতে ব্যবহারিক পরীক্ষা হয়। যেমন হচ্ছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক পরীক্ষা হবে। তারপর ষাট লিপিকার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক পরীক্ষা হবে। এই যে এই চাকরিগুলো পরীক্ষার জন্য আপনাদের ব্যবহারিকে যেমন কম্পিউটারটা জানতে হবে। কম্পিউটারটা আপনাকে জানতে হবে। কম্পিউটারের জন্য একটা সার্টিফিকেট থাকা লাগবে আপনার একটা যেকোনো একটা সার্টিফিকেট হলেই হবে। এখন সার্টিফিকেট হলেই হবে না। তারপর হচ্ছে আপনাকে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেখা যায় যে মিনিটে এতটি টাইপ লাগবে। মিনিটে ৪০-২৫ টি কিংবা ৩০ টি এরকম টাইপ লাগবে। বাংলা, ইংরেজিতে এরকম আলাদা করে। এই টাইপিংটা আপনার বাসায় বসে কিন্তু শিখে নিতে পারেন। আর যেকোনো সার্টিফিকেট যেকোনো একটা জায়গা থেকে ট্রেনিং নিয়ে আপনি সার্টিফিকেট অর্জন করে বাসায় বসে প্র্যাকটিক্যালটা আপনাকে করে নিতে হবে। শিখতে হবে। এটা কিন্তু আপনাকে কেউ শিখিয়ে দিবেন, আপনাকে নিজেই কিন্তু শিখতে হবে বাসায় বসে। এখন দেখা যাচ্ছে সবারই প্রায় কম্পিউটার, ল্যাপটপ রয়েছে কিংবা সবাই মোবাইলেও রয়েছে। মোবাইলেও টাইপিং করতে পারে। মোবাইলেও কিন্তু টাইপ করা যায় কিন্তু। আর ষাটলিপিকার যেটা রয়েছে, ষাটলিপি যেটাকে সেটা কিন্তু একটু কঠিন। সেটার জন্য বিভিন্ন বই পাওয়া যায়। যারা মানবিকে পড়াশোনা করেছেন, সাচিবিক বিদ্যা নিয়েছিলেন, তারা এটা ভালো পারবেন। এবং যে বই পাওয়া যায় সেই বইগুলো থেকে প্র্যাকটিস করতে হবে। এখানে দেখা যায় যে আপনাকে একটা বাক্য দিবে, সেই বাক্যটা শর্ট হ্যান্ড লিখতে হবে। শর্ট হ্যান্ড বাক্য থাকবে, সেটাকে ট্রান্সলেট করে বাংলায় লিখতে হবে। আমার দেখা একজন বড় ভাই ছিলেন, তাকে কিন্তু শর্ট হ্যান্ডের ব্লেড বলা হয়। মানে উনি শর্ট হ্যান্ডে এতটাই পারেন যে উনি মানে হচ্ছে যে ১-১৫০০ শব্দ থাকলে সেটাকে প্রায় ২-২৫০ শব্দের মধ্যে কনভার্ট করে, মানে শর্ট হ্যান্ড ২-২৫০ মধ্যে কনভার্ট করে উনি ১৫০০ শব্দের করে ফেলতে পারেন কিন্তু। সেটাকে আবার কনভার্ট করে আবার ওই আগের মানে বাংলায় নিয়ে আসতে পারেন। মানে তার কোনো ভুল হবে না। এরকম। তাকে শর্ট হ্যান্ডের ব্লেড বলা হতো। এরকম আপনারা এটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আপনি প্র্যাকটিস করতে হবে। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, সেটাও দেখতে পারেন আপনি। সেটা দেখেও কিন্তু শিখতে পারেন। কাজে শর্ট হ্যান্ড এবং হচ্ছে কম্পিউটার এটা হচ্ছে আপনাদের নিজেদের উদ্যোগে শিখে নিতে হবে। কারণ হচ্ছে যে যেহেতু কিছু পরীক্ষায় লিখিত হয়, তারপর হচ্ছে ব্যবহারিক হয়। এই ব্যবহারিকটা আপনাকে শিখে নিতে হবে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে লিখিততে বস বানানো। আমি আপনাদের লিখিততে চাকরিতে বস বানিয়ে দেবো। লিখিত আমার এক্সাম ব্যাচগুলোতে অংশগ্রহণ করবেন। আমার যেহেতু নতুন করে এক্সাম ব্যাচ চালু হচ্ছে আগামী ১৫ই এপ্রিল থেকে, সেখানে আপনারা এনরোল করতে পারেন। এবং হচ্ছে যে আমার লিখিত ব্যাচের একটা বই রয়েছে, সেই বইটাকে সংগ্রহ করতে পারেন। সেই বইটা যদি ঠোঁটস্থ করে ফেলেন, যে কোনো ১১ থেকে ২০তম গ্রেডের চাকরি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন। এবং সেই সাথে অনেক পরীক্ষায় দেখা যাচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয়। সেই প্রিলিমিনারি পরীক্ষাতেও আমার হচ্ছে প্রিলিমিনারি ব্যাচ রয়েছে। আপনারা চাইলে সেটাতেও এনরোল করতে পারেন। এই প্রিলিমিনারি পরীক্ষাগুলো নিজেকে ঝালাই করে নিতে পারেন প্রিলিমিনারি মানে হচ্ছে পরীক্ষা দিয়ে। আর ১১ থেকে ২০তম গ্রেডের কিন্তু যেহেতু আমার লাইভ ক্লাসের ব্যাচও রয়েছে, ক্লাসে আপনি যদি এখানে না বোঝেন কিছু, লাইভ ক্লাসের আমার ব্যাচে সেটাতেও এনরোল করতে পারেন। দেখবেন যে আপনি ১১তম মানে হচ্ছে রিটেনের জন্য বস হয়ে যাবেন। রিটেনের বস, একবারে বস হয়ে যাবেন। আমি বললাম আপনি যদি আমার কথাগুলো, আমার ইনস্ট্রাকশনগুলো, আমার পড়াগুলো আমি যেগুলো বলবো সেগুলো যদি আপনারা ফলো করেন। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমি যেটা বললাম যে আপনাদের কম্পিউটারের জন্য ঘাবড়ানোর কিছু নেই। নিজে বাসায় বসে পড়াশোনা করেন, দেখেন আপনার চাকরি কিন্তু হবে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে একটা লাইক, শেয়ার, কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।